আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি তৈরি করব জলপাইয়ের মিষ্টি আচার। এই আচারটা কিন্তু ভাতের সাথে কিংবা খিচুড়ির সাথে কিন্তু খুবই ভালো লাগে। আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশেই থাকবেন। প্রথমে আমি জলপাইগুলোকে ভালো করে বেছে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর সিদ্ধ করে নিব। আমি এখানে অনেকটা পানি দিয়ে জলপাইগুলোকে একটু ভালো করে সিদ্ধ করে নিই। জলপাইগুলো সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি পানি ছেঁকে তারপরে জলপাইগুলোকে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পরে আমি জলপাইগুলোকে হাত দিয়ে চটকিয়ে নিয়েছি। সামান্য হলুদ এবং কিছুটা লবণ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তারপর এটাকে আমি একদিনের জন্য হলেও রোদে শুকিয়ে নিব। রোদে শুকিয়ে নিলে এর মধ্যে যে এক্সট্রা পানিটা থাকে সেটা শুকিয়ে যায় আর আচারটা কিন্তু খুব তাড়াতাড়ি কালার আসে। আমি কিন্তু জলপাইয়ের বিচিগুলো সবটা ফেলে দেইনি, কিছুটা বিচি ফেলে দিয়েছি এবং কিছুটা আমি এই আচারের সাথেই রেখেছি। জলপাইয়ের আচারের সাথে বিচিগুলো থাকলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন আমি রোদে একদিন শুকিয়ে তারপর আচারটাকে তৈরি করে নিব। তো আচারটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কিছু মশলা রেডি করে নিব। এখানে আমি 4-5টা শুকনা মরিচ এবং কিছু পাঁচফোড়ন দিয়ে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এগুলোকে আমি ঠান্ডা করতে দিব। এখানে আমার 2 কেজি পরিমাণ জলপাই ছিল। 2 কেজি পরিমাণ জলপাইয়ের জন্য আমার যতটুকু মশলা লাগবে ততটুকুই আমি ব্যবহার করেছি। এখানে আমি প্রায় 1 পোয়ার মতো সরিষার তেল দিয়েছি এবং কিছুটা রসুন আমি ছিলে নিয়েছি, ওগুলো দিয়েছি আর কিছুটা আস্ত পাঁচফোড়ন দিয়ে ভেজে নিয়েছি। তারপরে আমার যে জলপাইয়ের চাটনিটা তৈরি করে রেখেছি ওটাকে আমি চুলায় দিয়ে দিব। চুলায় দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর আমি এখানে ব্যবহার করব পরিমাণ মতো লবণ। লবণ যেহেতু আমি আচার শুকানোর সময় দিয়েছিলাম সেজন্য আমি এখানে অল্প ব্যবহার করেছি আর দিয়েছি 1 চামচ লাল মরিচের গুঁড়ো। যেহেতু আচারটা একটু টক ঝাল মিষ্টি হবে সেজন্য আমি একটু মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। 2 কাপের মতো চিনি আমি এখানে ব্যবহার করেছি। পরবর্তীতে চেক করে যদি আরও লাগে তাহলে আমি দিয়ে দিব। তো এই 2 কাপ চিনিতে কিন্তু আমার হয় নাই, আরও চিনি লাগছে বেশ খানিকটা। তো এখানে যেহেতু আচারটা মিষ্টি এবং জলপাইটা খুবই টক, এখানে কিন্তু অনেকটা চিনি লাগবে। এই আচারটা বানানোর জন্য কিন্তু অনেকটা সময় লাগে এবং চুলার কাছে দাঁড়িয়ে থেকে বানাতে হয়। চুলার কাছ থেকে সরলে কিন্তু আচারটা পুড়ে যাবে। জালটা যদিও একদম মিডিয়াম লো আঁচে থাকবে তারপরও কিন্তু চুলার কাছে দাঁড়িয়ে থাকতে হবে। আমি যে মশলাটা ভেজে নিয়েছিলাম ওই মশলাটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তো আমার এখানে এই আচারটা এই পর্যন্ত কালার আসতে 1 ঘন্টার মতো লেগেছে। আচারটা যাতে দীর্ঘদিন ভালো থাকে সেজন্য আমি এখানে সিরকা ব্যবহার করব। অল্প পরিমাণ সিরকা আমি এখানে দিয়ে দিব। এতে করে কিন্তু আচারটা খুবই ভালো থাকবে, নষ্ট হওয়ার কোনোই সম্ভাবনা থাকবে না। এ পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে যে মশলাটা আমি রেডি করে রেখেছি ওই মশলার গুঁড়োটা আমি সবটাই দিয়ে দিয়েছি। এখানে আসলে আমি কিন্তু এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি। আমার ঘরে থাকা হাতের কাছে থাকা যে মশলাটা ছিল সেটা দিয়ে কিন্তু জলপাইয়ের আচারটা খুব সুন্দর এবং ভালো করেই করা যায়। তো আপনারা সবাই এই পদ্ধতিতে আচারটা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই, কোনো প্রকার বাড়তি মশলার ঝামেলা ছাড়াই। আচারটা কিন্তু আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। কড়াইতে রেখে দিলে কিন্তু তিতা হওয়ার সম্ভাবনা থাকবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।